বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যে আমরা যারা জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করার পরে আমাদের অ্যাপাচি সার্ভারটি কাজ করে না, তো আমরা অ্যাপাচি সার্ভারটি কিভাবে কাজ করাতে পারি এই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাইএসকিউএল সার্ভারটি এখানে অন রয়েছে, কিন্তু অ্যাপাচি সার্ভারটি অন নাই। তো আসলে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাপাচি সার্ভারটি রান করাতে পারি। তো যাই হোক, এজন্য আমাদের প্রথমে যেটি করতে হবে সেটি হলো যে আমরা মাই কম্পিউটারে যাব। মাই কম্পিউটার থেকে আমরা যাব সি ড্রাইভে। সি ড্রাইভ থেকে আমরা যাব জ্যাম্প ফোল্ডারটি ওপেন করার পরে আমরা ওপেন করব অ্যাপাচি নামে যে ফোল্ডারটি রয়েছে, অ্যাপাচি নামে ফোল্ডারটি ওপেন করি। এরপরে আমরা যাব কনফ নামে একটি ফোল্ডার রয়েছে, আমরা কনফ নামে ফোল্ডারটি ওপেন করি। এখানে আমরা বেশ কিছু ফাইলস এবং ফোল্ডার দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা একটি ফাইল ওপেন করব, সেটি হলো যে httpd.conf এই ফাইলসটি আমরা এডিট করব। তো এটা আমরা রাইট বাটন ক্লিক করে আমরা এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস আমরা নোটপ্যাডে ওপেন করি। আমরা দেখতে পাচ্ছি যে ওই ফাইলের ভিতরে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো এখানে শো করছে। তো এ পর্যায়ে এখন আমরা যেটি করব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি লাইন রয়েছে, যে লিস্টন 12 পয়েন্ট, এই লাইন দুটি আর কি। তো এই লাইন দুটি আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাসে যে কোডগুলো রয়েছে এইখানে খুঁজে বের করতে হবে এই লাইন দুটি। তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এখানে এটা কপি করি, আপনারা একটু কষ্ট করে এটি একটু দেখে নেবেন। আমরা এটি কপি করি। কপি করার পরে আমরা নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। এখান থেকে এখানে বেশ কিছু মেনু বার রয়েছে। নোটপ্যাড প্লাস প্লাসের মেনু বারে আমরা দেখতে পাচ্ছি যে সার্চ নামে একটা মেনু বার। সার্চে ক্লিক করার পরে আমরা ফাইন্ড, অথবা আমরা কিবোর্ড থেকে Ctrl+F যদি চাপ দেই তাহলে আমাদের জিনিসটা চলে আসলো। তো আমরা ফাইন্ড উইথ যে লাইনটি আমরা আসলে খুঁজতেছি, তো সেটি কপি করে দিলাম। এরপরে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করি। ফাইন্ড নেক্সটে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত লাইন দুটি পেয়ে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি লাইন রয়েছে, যে লাইনটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছি। হ্যাঁ, এই দুটি লাইন। আচ্ছা, এখন এখানে দুটি, আমরা এটা ক্লোজ করে দেই। এখানে দুটি লাইন রয়েছে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হলো যে এখানে 80 রয়েছে, তো 80 এর জায়গায় আমরা 95 বসাই। যেমন 95। ওকে, এখন আমরা এটাকে সেভ করি। এরপরে আমরা এটা ক্লোজ করি। এরপরে আমরা এই আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল যে সফটওয়্যারটি, এটি ওপেন করি। ওপেন করার পরে আমরা অ্যাপাচিতে আমরা স্টার্টে ক্লিক করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কাজ চলছে। বাস, আমরা এটা অ্যাকাউন্ট কন্ট্রোলটা ইউজ করে দিই। হ্যাঁ, এই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপাচি সার্ভারটি আমাদের রান হয়ে গেছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝছেন। তো যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো এ পর্যায়ে সবাই ভালো থাকেন। পরবর্তীতে হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।